বলছি দাদা, মাইকের সেটিংটা কীভাবে করতে হবে বলো তো? বাজাচ্ছি কিন্তু ঠিকঠাক করে সাউন্ডটা হচ্ছে না। তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, তুমি বাজাচ্ছ, ঠিকঠাক হচ্ছে নি? কী হচ্ছে না, বেশ উঠছে না? হ্যাঁ। আর টুইটারে উঠছে না ভালো? না। ঠিক আছে। তো বন্ধুরা, আজকে একটা ছোট্ট ভিডিও উপস্থাপন করছি। তো আমার এই ছোটো সেটআপ দিয়ে এই ছোট্ট ভাইকে শিখিয়ে দেব যে কিভাবে সেটিং করে কানেকশন প্লাস ফুল সেটিং টোটাল এই ভিডিওর মাধ্যমে পাবেন। আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি যারা নতুন মাইক সেট করতে চাইছেন বা করেছেন, আমার মতো যাদের সেটআপ, যাদের 4টে চারপাল্লা রয়েছে, 2টো বেস, 4টে টপ রয়েছে, এরকম ছোটোখাটো যাদের সেটআপ, তাদের জন্য আজকের এই ভিডিও। ফুল ওয়াচ করুন, তাহলে ডিটেলসে জানতে পারবেন, কারণ ভিডিওটা খুব সামান্য কিন্তু খুবই ইনফরমেটিভ। তো এরকম ছোট ছোট জিনিস নিয়ে এখন আর কেউ ভিডিও করতে চায় না। তো আমি একদম শুরু থেকে ভিডিও বানাতে চাই, অর্থাৎ 6 ইঞ্চি স্পিকার দিয়ে নতুন বক্স আমার আসছে। 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, ছোটো থেকে একদম সব রকম কোয়ালিটির বক্স। একদম ছোট ভাইয়েরা, এই ধরনের ছোট ভাইয়েরা যদি শিখতে চায়, তারাও আমার ভিডিও দেখলে কিন্তু ডিটেলসে জানতে পারবে কীভাবে সাউন্ড অপারেট করতে হয়, কীভাবে একটা সেটআপকে বাজাতে হয়, ডিটেলসে জানতে পারবেন। তো চলো তাহলে তোমাকে শিখিয়ে দিই পুরো। দেখো, এটা হচ্ছে একটা কি মিক্সার। আচ্ছা, ক চ্যানেল মিক্সার? এটা 6 চ্যানেল। গুনে ফেলে কটা আছে? লাল ভলিউম কটা আছে? 6। হ্যাঁ, এটাকে বলা হয় 6 চ্যানেল মিক্সার। একদম প্রাথমিক ধারণা দেবো আজকে ভিডিওতে। এবং ফুল প্রত্যেকটা অ্যাম্পলিফায়ারের, মানে টুইটারের মেশিন কীভাবে সেটিং করবেন, ব্যাসের মেশিন কীভাবে সেটিং করবেন, চঙের মেশিনের টোটাল সেটিং থাকবে। একদম সিম্পল একটা সেটিং, কারণ এরকম ছোটো ছোটো ভাইরা এরা তো আর প্রেসার বোর্ড দিয়ে বা তোমার ইকুয়ালাইজার সেটিং করে তো বাজাতে পারবে না। প্রথমে যদি কেউ সেটআপ কিনে, সে একটা মিক্সার কিনবে, একটা মেশিন কিনবে, দিয়ে 2টো বক্স কিনে বাজাবে। এরপর আস্তে আস্তে সে একটা প্রেসার বোর্ড নিবে, সে একটা ইকুয়ালাইজার অ্যাড করবে সাউন্ড কোয়ালিটি আরও বেটার করার জন্য। যদি কেউ সেটআপ তৈরি করতে চান, তাহলে প্রথমে আমার মনে হয় প্রথমেই অনেক কিছু ইনস্ট্রুমেন্ট কেউ কিনবে না, বুঝতে পারবে না। প্রথমে একটা মিক্সার কিনলো, একটা মেশিন কিনলো, 2টো বক্স কিনলো, চালালো। তারপর আস্তে আস্তে একটা ইকুয়ালাইজার কিনলো, তারপর আস্তে আস্তে একটা ডট কিনলো, আস্তে আস্তে একটা প্রেসার বোর্ড কিনলো, আস্তে আস্তে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে আরও যে সমস্ত জিনিস, সেগুলো আস্তে আস্তে অ্যাড করলো। তো আজকের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব, এই মিক্সারটার ফুল সেটিং শিখিয়ে দেবো, ভাইকে শিখিয়ে দিচ্ছি। তার সাথে আমার ভাইয়ের মতো ছোটো ছোটো যারা ভাই রয়েছে, ভিডিওটা দেখে নাও, তাহলে তোমরা ডিটেলসে জানতে পারবে। একদম প্রাথমিক আইডিয়া ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? তো এখানে আমার আরএল কোডটা আনা হয়নি, নাহলে আরএলটা শিখিয়ে দিতাম। তো আরএলের একটা ভিডিও রয়েছে, তোমরা দেখে নিও। এটা নর্মাল সেটিংয়ের একটা ভিডিও আমি তুলে ধরছি, আর প্রত্যেকটা মেশিনের আমি সেটিং তুলে ধরবো। মানে টুইটার বাজালে সেই মেশিন কীভাবে সেটিং করতে হয়, চং বাজালে সেই মেশিনের ফুল সেটিং কীভাবে করতে হয়, এবং বেস বাজালে তার সেটিংটা কীভাবে করতে হয়। ওকে, তো চলো শুরু করা যাক। তুমি ভালো করে দেখে নাও, আর যদি ভুলে যাও তাহলে কি করবে, আমার ভিডিওটা তাহলে জানতে পেরে যাবে। বাস, তো চলুন প্রথমে মিক্সারটা সম্বন্ধে আমরা ধারণা করে দিই। আচ্ছা, এটা কটা চ্যানেল মিক্সার আছে? 6টা। কটা লাল আছে? 6টা। আচ্ছা, এটা কিসের সুইচ বলো? মল্লিক, একটু কাছে এসে দেখিয়ে দাও, এটা কিসের সুইচ? এটা হচ্ছে ভলিউম, দেখো লিখা আছে ইংরেজিতে, এটা হচ্ছে ভলিউম। আচ্ছা, এটা হচ্ছে ইকো, এটা হচ্ছে প্যান, এটার কাজ আমি পরে জানাচ্ছি। এটা হচ্ছে হাই, হাই মানে হচ্ছে টুইটার, এটা বাড়ালে লো মানে বেস বাড়বে। আর এটা হচ্ছে গেন, মানে যে মোবাইল থেকে যদি বাজে, ধরো এটা ফুল করেছি সাউন্ডটা, তো একটু কাছে এসে দেখো সেটিংটা, ধরো ফুল করেছি, সেক্ষেত্রে ধরো সাউন্ডটা বাড়ছে না, তখন এই গেনটা দিতে হবে। ওকে, তাহলে এটা ইকো, গান চালানোর সময় ইকো লাগবে কি? লাগবে না, অনলি হাঁকির সময় ইকো লাগবে, তাহলে ইকো 0 থাকবে। প্যানটা সবসময় মিডলে রাখবে যদি এই ধরনের কর্ড দিয়ে বাজাও। প্যানটা হচ্ছে আরএল করার জন্য। হ্যাঁ, ডান দিকটা দেখো লিখা আছে আর, বাঁ দিকটা এল, মানে এদিকটা করলে এল আর এইটাকে এদিকে করলে আর, মানে 2টো চ্যানেল দিয়ে তখন গান বাজানো হয়। তোমাকে আমি সিঙ্গেল কর্ডে দেখাচ্ছি। ওকে ভাই, তো সিঙ্গেল কর্ডে মানে এটা মাঝে রাখবো। মাঝে মানে কি, আমার দুটোতেই যাবে। এই আরএল হচ্ছে এই আরএল, দেখো এই যে আরএল মাস্টার, মানে দুটোতেই আমার সমানভাবে আউটপুটটা যাবে। ওকে, মানে অডিওটা সমানভাবে যাবে, বুঝা গেল? তো 6টা চ্যানেল রয়েছে, আশা করি বুঝতে পেরেছ। হাইটা মানে টুইটারটা এরকম জায়গায় রাখবে, বেসটা এরকম জায়গায় রাখবে, আর ইকোটা 0 রাখবে, আর গেনটা প্রথমে এরকম রাখবে, দিয়ে সাউন্ডটা বাড়াবে। যদি সাউন্ডটা না বাড়ে, তখন গেনটাকে আস্তে করে বাড়িয়ে দেবে, সাউন্ডটা বেড়ে যাবে। এটা হচ্ছে সাউন্ডটা টেনে নেয়, কী করে? টেনে নেবে। আশা করি বুঝতে পেরেছো ভাই? আচ্ছা, হয়ে গেল। এরপর এদিকে দেখো, এটা হচ্ছে আর মাস্টার, এটা হচ্ছে এল মাস্টার। আর মাস্টার হলে মানে ধরো এখানে গানটা বাজছে, এইটা দিয়ে বক্স চলে, এটা দিয়ে চং চলে। তুমি চাইছো শুধু কেবল এই চংটা বন্ধ করতো, একটু পিছিয়ে যাও, কেবল এই চংটা বন্ধ করতে ভাই, তখন তুমি শুধু এলটাই কমিয়ে দেবে, চংটা বন্ধ হয়ে গেল, কিন্তু বক্সটা চলতে থাকবে। কিন্তু তুমি যদি এখানে কমিয়ে দাও, তাহলে কি হবে? সবই কমে যাবে। সমাজ গিয়া, ব্যাস বুঝতে পেরেছো? তাহলে এলটা আমি এখানে রাখলাম।
হয়ে গেল। আচ্ছা, এগুলো হচ্ছে সব ফিডব্যাক, এগুলো সব ইকো ফাংশন, এগুলো হচ্ছে হাঁকাহাঁকির জন্য লাগে, এগুলো তোমার লাগবে না। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে এটা হচ্ছে কি চিপ মেশিন, এটা তুমি জানো, চিপ মেশিন চিপ লাগিয়ে দিলাম, একটা কর্ড নিয়ে এসে সোজা আমি এখানে দিয়ে দিলাম, এটা বাড়ালে চিপ থেকে বাজবে। এটা তোমাদের কালকে শিখিয়ে দিয়েছিলাম, তুমি একটু বলো কীভাবে বাজাচ্ছিলে। এটা বাড়ালে চিপ থেকে চলবে, আর এটা বাড়ালে এমনি ফোনের দিকে যদি হ্যাঁ চালাই, ফোনের কর্ড থেকে বাজবে। ব্যাস, আশা করি মিক্সারের সেটিংটা বুঝতে পেরেছো। এবার তুমি বাজাতে পারবে তো? আচ্ছা, কেউ যদি এটাকে এরকম এরকম করে দেয়, তুমি তাহলে কি করবে? এটাকে আবার একটু কমে দিব, দেখাবো। হ্যাঁ, এটা কি তাহলে? এটা কিছু সুইচ, এটা টুইটার। আর বেস কোনটা? হ্যাঁ, লোটা হচ্ছে বেস, ঠিক আছে। এ হচ্ছে ছোট্ট একটা সেটিং। এবারে কিভাবে কানেকশনটা গেছে একটু বলে দিই। ধরো কোথাও কিছু গন্ডগোল হয়ে গেল, তোমার তো করতে হবে। দেখো, তাহলে গানটাকে তুমি ভাবো ওটা একটা জল আসছে, সেই জলটাকে তোমাকে নিয়ে যেতে হবে। তো জলটা এসে প্রথমে ধরো এখানে তুমি জলটা দিলে, যে চিপটা এতে জলটা ভরা আছে, এই জলটাকে তুমি মেশিনে ঢাললে, মেশিনে কোনটা দিয়ে বেরোচ্ছে? হলুদ তারটা দিয়ে বেরোচ্ছে। বেরিয়ে জলটা এসে কোথায় গেল? মিক্সচার এখানে ঢুকে গেল, ঢুকে এখানে কি হলো? এফেক্ট পড়লো, ঠিক আছে। মানে বেস দিলে, টুইটার দিলে, দিয়ে কোনটা দিয়ে জলটা বেরোচ্ছে? এ দেখো এখানে দুটো আর এল আছে, দেখো এটা দিয়ে বেরোচ্ছে, মানে গানটা এখানে ঢুকলো, গানটা এখানে বেরোচ্ছে। আর দিয়ে যেটা বেরোচ্ছে, এটা হচ্ছে আর মানে হচ্ছে বক্সের লাইন, এল মানে হচ্ছে চঙের লাইন। সাদাটা তাহলে চং, আর কালোটা হচ্ছে বক্স। এবার দেখো এই দুটো ওখানে থাকো তুমি, দেখো এই দুটো এসে এই সাদাটা তাহলে কি চং, সাদাটা এখানে দিয়ে দিলে। এটা একটা বোর্ড, মানে এটা একটা লাইন আলাদা করা আছে, এটা একটা লাইন আলাদা করা আছে, এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ওকে, তাহলে সাদাটা হচ্ছে এল মানে চঙের লাইন, এখান থেকে দেখো দুটো ঢুকিয়েছি, ঠিক আছে। এই দুটো সোজা গিয়ে চঙের এখানে দেখো ইনপুটে দিয়েছি 700-র ইনপুটে, আর একটা দিয়ে দিয়েছি এখানে অক্স 1-এর ইনপুটে 250 মেশিনে। ওকে, আর পার্টটাও দেখি, এটা বক্সের পার্ট এখানে ঢুকলো, এখান থেকে আবার সব ঠেকে থাকতে হবে, তবে তো সাউন্ডটা বেরোবে। এই যে দুটো নিয়েছি, দুটো নিয়ে কোথায় গেল? একটা স্ট্রেঞ্জার 5K মেশিনে দুটোই দিয়ে দিলাম, দুটো চ্যানেলে হয়ে গেল। আচ্ছা, আমি দেখিয়ে দিই, পেছনে দেখতে পাচ্ছেন 250 মেশিনের, এখানে মল্লিক সামনে দেখিয়ে দাও, কমন আর 4 ohms দিয়ে কিন্তু আমি বাজাচ্ছি। ওকে, এই কানেকশনে কিন্তু আমি আমার ফুল টুইটারটা বাজাচ্ছি এবং ব্যাপক কোয়ালিটিতে বাজে, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আর এখানে কমন আর 100-তে আমি কিন্তু দিয়েছি চংগুলো, আমার এলটি লাইনে চং আছে। এবার মল্লিক সামনে ঘুরে চলেছো, এবারে দেখো। এবার তোমাকে সেটিং দেখাচ্ছি, চলেছো মল্লিক, ঘুরে এই মেশিনটা দেখাও। দেখাচ্ছি তো ভালো। দেখো, এটা হচ্ছে চঙের মেশিন, এটা কি জানো? এটা পুশ সুইচ। ধরো এটা টিপে দিল, কি হবে? এটা হচ্ছে বেস পড়বে, মানে যখন বক্স বাজাবে তখন এটা টেপা থাকে। এই যে স্পিকার, মানে পুশ করলে কি হবে? স্পিকার চলবে। এখন কি বাজছে আমার? এখন এতে কি দেওয়া আছে? চং। তাহলে টিপা থাকবে না তোলা থাকবে? টিপা থাকবে, তোলা থাকবে। টিপলে তো স্পিকার, তোলা থাকবে, মানে স্পিকারে দেওয়া নেই, হলো। আচ্ছা, এটা হচ্ছে লেভেল লাইট, এটা হচ্ছে কি ভলিউম। আচ্ছা, এটা কি বেস, তাহলে আমার কি বাজছে এখন? চং বাজছে, তাহলে চং কি বেস দেবো আমি? সেই জন্য বেস 0। আচ্ছা, এটা হচ্ছে মিড মানে কি জানো? গলা, মানে চঙের যে গানের কণ্ঠটা, গলাটা মিড ফ্রিকোয়েন্সি, সেটা ভালো যাবে এটা বাড়ালে। এটা খুব বেশি বাড়ালে আবার এই যে আমি এরকম বাড়িয়ে দিই, তাহলে তাড়াতাড়ি চং কেটে যায়, সেই জন্য এটাকে আমি 4 ঘাটে রাখছি। ওকে, আর এটা কি বলতো, কি লেখা আছে? টুইটারটা এই জায়গায় রাখছি। যখন এই মেশিনটা থেকে এখন এটা আমার চং বাজছে, এরকম সেটিং আমি বাজাচ্ছি। ওকে, মনে তো ক্যামেরা লড়ছে, ধরা ভালো করে। আর যখন আমি এই 700 মেশিন দিয়ে বক্স বাজাবো, তখন আমি এটাকে টিপে দেবো, হলো, বেস দেবো, মিড বাড়াবো এরকম, আর টুইটারটা তখন বেশি দেবো, তখন বক্স বাজাবো। কিন্তু আমি এখন কি বাজাচ্ছি? চং, সেই জন্য চঙের সেটিং হচ্ছে, এটা হচ্ছে তোলা থাকবে, টেরিবেলটা 4-এ রাখবেন, মিডটাকেও 4-এ রাখবেন, বেসটাকে 0 রাখবেন, আর ভলিউমটা প্রয়োজন অনুযায়ী দেবেন। ব্যাস, চঙের মেশিনের সেটিং বুঝে গেছো। এই ভিডিওটা দেখে রাখবে, তাহলে তুমি করে ফেলবে। কেউ যদি ভুল করে নেয় তুমি করতে পারবে। ওকে, এরপরে আসা যাক আমরা টুইটারের মেশিন। তো টুইটার বাজানোর জন্য পারফেক্ট মেশিন হচ্ছে আউজা। আচ্ছা, এটা কি মেশিন? স্ট্রেঞ্জার। এটা কি মেশিন? আউজা। কত? 250, 250। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা সুইচ আছে, ইউনিট বাজানোর জন্য উপরে থাকবে, আর স্পিকার বাজানোর জন্য নিচের দিকে থাকবে। তাহলে আমি এখন কি বাজাচ্ছি? ইউনিট বাজাচ্ছি, আমার একের ভিতরে ইউনিট ভরা আছে আর টুইটার ভরা আছে, তাই এটা ওপরে থাকলো। ওকে, এরপরে এটা টুইটার, আর এখানে দেখো ব্যাসটা আমি 0 রেখেছি, এটা মাস্টার সাউন্ড। আর পেছনে 1 নম্বর ইনপুটে দিয়েছেন হয়ে যাবে, এটা এই সুইচটা এদিকে রাখতে হবে 1 নম্বরে, ঠিক আছে। মানে 1 নম্বর দিয়ে আমার ইনপুটটা ঢুকছে, আর এটা 1 নম্বর ইনপুটের সাউন্ডটা আমি নিয়ে নিলাম এতটা, এই মাস্টারটা বাড়ালে এটা এবার বাজবে। এটা হচ্ছে টুইটারের মেশিনের সেটিং। এটা হচ্ছে বক্সের মেশিন, এর তো কোনো সেটিং নেই ভাই,
এর কি আছে, দুটি খালি ভলিউম আছে, এদিকে একটা বক্স বাজছে, এদিকে একটা বক্স বাজছে, এটা মিডিল রাখবে, আর কোনো সেটিং নেই। পেয়ে গেল, তারপরে মেশিনের ভলিউমগুলো বাড়ালেই সাউন্ডটা চলে যাবে। বেশ, সাউন্ড কোনটা দিয়ে যাচ্ছে বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ছোট্ট সেটিং। এর সাথে কিন্তু ইকুয়ালাইজার একটা দিয়ে দিলে বা একটা প্রেসার বোর্ড যদি দিয়ে দেন খুব ভালো বেস হবে। এখানে আমি একদম কিন্তু মানে প্রেসার বোর্ড দিইনি, কোনো ইকুয়ালাইজার দিইনি, তার কারণ হচ্ছে এই ছোট ভাইয়ারা বাজাচ্ছে তো, কিন্তু ভালো বাজছিল বলো, কালকে নর্মাল মিক্সার দিয়েও কিন্তু ভালো বাজে। Two Sheldon remix.